record is on. Okay, fine. So firstly আমরা দেখবো হচ্ছে ডিভাইড এন্ড কনকার নামক একটা অ্যাপ্রোচ এর সাথে পরিচিত হবে। ডিভাইড এন্ড কনকার নাম দেখে আমরা বুঝতেছি যে কোন একটা কিছুকে আমরা ডিভাইড করব, তারপর হচ্ছে সেটাকে আমরা জয় করব। এখন ডিভাইড এন্ড কনকার এই জিনিসটার প্রোগ্রামিং এ বা আমাদের এই অ্যালগরিদম কোর্সের সাথে কিভাবে মার্জ হয়, আমরা জানি কোন একটা বড় যদি কোন একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমের সলিউশনটা ডিরেক্টলি করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ডিফিকাল্ট কাজটাকে আমরা কিভাবে সহজ করতে পারি, আমরা এই বড় প্রবলেমটাকে যদি ভেঙে ভেঙে একদম স্মলেস্ট একটা পার্টে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আর এই কাজটাই করে থাকে ডিভাইড এন্ড কনকার, অর্থাৎ একটা বড় প্রবলেম থাকলে বা একটা প্রবলেমকে ভেঙে সাব প্রবলেম ক্রিয়েট করা হয় এবং এই সাব প্রবলেম একদম স্মলেস্ট পার্ট পর্যন্ত ক্রিয়েট করা হতে থাকে। এখন যখন একদম স্মলেস্ট পার্টে আমরা পৌঁছে যাব, মানে ভাঙার পরে, দেন ওই স্মলেস্ট পার্ট গুলাতে আমরা সলিউশনটা অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা যে সর্ট করতে যাচ্ছি ফর এক্সাম্পল, বা আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজটা হচ্ছে ওই স্মলেস্ট পার্ট গুলোর উপর আমরা অ্যাপ্লাই করে দেন এগুলাকে সলভ করার মাধ্যমে আমরা আবার এগুলোকে মার্জ করতে থাকবো। মানে আমরা এগুলোকে আবার এই স্মলেস্ট পার্ট গুলোকে সলভ করে করে আমরা সলিউশনটা, ফাইনাল সলিউশনের দিকে আসবো। তো এই যে আমরা প্রথমে ডিভাইড করলাম সাব প্রবলেমে, এই ডিভাইড পার্টটা হচ্ছে ডিভাইড, এন্ড কনকার পার্টটা হচ্ছে আমরা যখন সাব প্রবলেম গুলোকে মার্জ করতেছি বা সলিউশন করে নিয়ে আসছি, সেটা হচ্ছে কনকার। এবং এই কম্বাইন আসলে কনকারের মধ্যেই চলে আসে আলটিমেটলি, যে আমরা যখন ফাইনাল সলিউশনটা পাচ্ছি, ফাইনাল সলিউশনের ক্ষেত্রে কিন্তু সবগুলো সাব প্রবলেমই একসাথে মার্জ হচ্ছে। সো এটা হচ্ছে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচের একটা মানে এটা কনসেপ্ট, এবং এটা বেশ প্রসিদ্ধ আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে। অনেকগুলো প্রবলেম এটার মাধ্যমে সলভ করা হয়। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে মার্জ সর্ট, কারণ মার্জ সর্ট হচ্ছে একদম স্পেসিফিক্যালি এই জিনিসটা পুরোপুরি ফলো করে। তো মার্জ সর্টের ক্ষেত্রে যেহেতু সর্ট আমরা দেখি বুঝতেছি কোন একটা অ্যারে থাকবে বা কোন একটা এলিমেন্ট, সেট অফ এলিমেন্টস থাকবে, সেই এলিমেন্ট গুলাকে আমাদের সর্ট করতে হবে। তো যদি সেখানে এলিমেন্টস গুলা থাকে, আমরা ফার্স্টে এলিমেন্টসটাকে দুইটা ভাগে ভাগ করব। ডিভাইড, যে প্রথম অ্যাপ্রোচ, ডিভাইডে আমরা দুই ভাগে ভাগ করব। এইভাবে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল এলিমেন্ট হিসাবে আমরা পাচ্ছি। আমি একটু পরে আপনাদের সিমুলেশন দেখাবো, তখন আর একটু ক্লিয়ার হবে। তো আমরা দুইটা ভাগে প্রথমে ভাগ করব, পরে লেফট পাবো রাইট পাবো, লেফট সাইডকে আবার ভাঙবো, ভাঙার পর ওই লেফট সাইড থেকে আবার লেফট পাবো রাইট পাবো, এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট না পাচ্ছি আমরা ভাঙতে থাকবো। ভাঙার পর যখন আমরা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট পেয়ে যাব, সেই সিঙ্গেল এলিমেন্ট গুলার মধ্যে আমরা রিকার্সিভলি মানে একই কাজ বারবার করবো, মানে এগুলোর মধ্যে আমরা সর্ট করব। দুইটা সিঙ্গেল এলিমেন্ট আছে, দুইটা সিঙ্গেল এলিমেন্টের মধ্যে যে ছোট তাকে আগে রাখবো, যে বড় তাকে পরে রেখে আমরা পরের স্টেপে যাবো। এভাবে হচ্ছে আমরা জোড়া লাগানোর মাধ্যমে আমরা উপরের দিকে আসবো, এবং এর ফলে আমরা ফাইনাল রেজাল্টটা পাবো। তো আমরা যে জিনিসটাকে আরেকটু সিমুলেট করে দেখার ট্রাই করি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আনসর্টেড এরে। ফর এক্সাম্পল আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা আনসর্টেড এরে, এটাকে আমরা সর্ট করলে এরকম একটা ডাটা আসবে, এরকম একটা এরে লিস্ট আসবে। সো আমরা এই এরের সর্ট করার ক্ষেত্রে যদি ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ করে ফলো করি, তাহলে দেখেন এটাকে দুই ভাগে ভাগ করতে, ইন্ডেক্স আছে এখানে 0 থেকে 7, মানে 8টা ইন্ডেক্স। 8টা ইন্ডেক্সের মধ্যে প্রথম 4টাকে আমরা লেফটে, পরের 4টাকে আমরা দিলাম হচ্ছে রাইটে। এবার আমার কাজ হবে এই লেফটের পার্টটাকে আবারও দুই ভাগে ভাগ করা। তো এইভাবে আসলে আমরা ভাগ করার পরে ফাইনালি সামহাউ এখানে যেটা বলা হচ্ছে যে আমরা সামহাউ সবগুলোকে একদম স্মলেস্ট পার্টে ভাগ করে এরকম নিয়ে যাই, লেফট রাইট করে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট যখন পাবো, সেগুলোকে আবার মার্জ করে আলটিমেটলি 1 2 4 6 3 5 7 8 এরকম সর্টেড ডাটা পাবো, এবং সেই সর্টেড ডাটা থেকে আমরা ফাইনালি এই জিনিসটা পাবো। তো আমি এটাকে একটু এক্সপ্লেইন করে বুঝাই দিই, সেক্ষেত্রে আমরা একটু কয়েকটা লাস্ট স্লাইড পড়ে যাই। আচ্ছা, তো ধরেন আমরা এই স্লাইডটা একটু বোঝার ট্রাই করি। এখানে দেওয়া আছে আনসর্টেড এরেটা, আনসর্টেড এরেকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করা জাস্ট হচ্ছে সিম্পল, আপনি হচ্ছে এটা লেন্থ যত হবে এরের লেন্থকে আপনি যদি 2 দিয়ে ডিভাইড করেন, ডিভাইড করলে আপনি যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট পর্যন্ত আপনি লেফটে নিবেন, আর মিড পয়েন্টের পরেরটুকু হচ্ছে রাইটে নিবেন। সো এই যে দেখেন 2 4 1 6 এটা আমাদের চলে আসছে লেফটে, এবং 8 5 3 7 এই চারটা চলে আসছে রাইটে। তার মানে এই রাইট নতুন একটা এরে, লেফট নতুন আরেকটা এরে। সো আমাদের একটা বড় প্রবলেম যেখানে ছিল 8টা ভ্যালু, এখন হয়ে গেছে 4টা ভ্যালু করে, দুইটা সিম্পল প্রবলেম, ছোট প্রবলেম তুলনামূলক। এবার আমরা হচ্ছে লেফটে আবার এই সেম প্রসেসটা ফলো করব। এখানে 2 4 1 6 4টা ভ্যালু ছিল, এই 4টা ভ্যালুকে আবার আমরা মিড বের করব, মিড করে হচ্ছে এটা লেফটে দুইটা,
রাইটে দুইটা, সেই ভ্যালুগুলো রাখলাম। সেম এজ এই পাশ থেকেও আমরা এরকম দুইটা দুইটা করে ডাটা পাবো। আমরা কিন্তু এখনো ডিভাইড করতেছি, এখন স্মলেস্ট পার্টে পৌঁছাই নাই। তো এই জায়গাতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 2 4, এই 2 4 যেহেতু দুইটা ভ্যালু, আমরা এটাকে আবার একটা 2 নামে একটা ভ্যালু পাই, 4 নামে আরেকটা ভ্যালু, মানে লেফট এবং রাইট। এটার ক্ষেত্রে লেফট রাইট আমরা পাচ্ছি, এটার ক্ষেত্রে লেফট রাইট, এর প্রতিটার ক্ষেত্রে লেফট রাইট করে। দ্যাট মিন্স এই পর্যায়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমরা স্মলেস্ট পার্টে চলে আসছি। অর্থাৎ এখন আর কিন্তু এই প্রবলেমকে আর ভাঙা যায় না, এটা কিন্তু আর ভাঙার কিছু নাই, লেফট রাইট কিছু করার নেই। তো এবার ডিভাইড পার্ট শেষ করে আমরা কাজ শুরু করব হচ্ছে কনকারের। সো কনকারের কাজটা কি রকম? এই যে দুইটা ভ্যালু 2 4 স্মলেস্ট প্রবলেম ছিল, সাব প্রবলেম, এই সাব প্রবলেমের মধ্যে যেটা ছোট তাকে হচ্ছে আগে প্রবেশ করাবো। সো এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার মধ্যে পর দেখলাম যে 2 হচ্ছে স্মলেস্ট, সো আমরা 2 কে হচ্ছে আগে ইন করালাম এবং 4 কে পরে। এবার এই দুইটাকে কিন্তু আমরা সলিউশন করে এটা পাচ্ছি, মানে এই দুইটা সাব প্রবলেম থেকে সলিউশনটা হচ্ছে এইটা। সো 2 4 আমরা সর্টেড পেলাম। সেম এজ এখানে 1 6 দেয়া আছে, 1 6 এর মধ্যে হচ্ছে আমরা চেক করে দেখব এটা একটা সাব প্রবলেম, এটা হচ্ছে একটা সাব প্রবলেম। সো এই দুইটা সাব প্রবলেমের মধ্যে কোনটা হচ্ছে ছোট? 1 হচ্ছে ছোট, আমরা 1 কে উপরে, 6 হচ্ছে পরে। সো এইভাবে যেমন এখানে 8 5 ছিল, 8 5 এর মধ্যে আমরা আসলে পাবো এখানে 5 8। আমরা 5 হচ্ছে আগে প্রবেশ করবে, তারপর হচ্ছে 8 3 7, 3 যেহেতু স্মল, 7 হচ্ছে বিগার, সেক্ষেত্রে 3 7 আসবে। তো আমরা যদি পরের স্লাইডে দেখি জিনিসটা এভাবেই দেখতে পারবো। যেমন দেখেন এখানে 1 6 আসছে সর্টেড হয়ে, তারপরের স্টেপে যেমন 2 4 1 6, 2 4 1 6 থেকে কিন্তু আমরা এই দুটাকে যদি, যেহেতু এই দুইটা সলিউশন হয়ে গেছে অলরেডি 2 4 এবং 1 6, তো 2 4 1 6 এর সলিউশন যদি আমরা এই দুইটা সাব প্রবলেমকে সলভ করে আমরা উপরেরটা বের সলভ করতে চাই, সেক্ষেত্রে এই লেফট সাইডের যে এরে, লেফট সাইডের এর হচ্ছে ফার্স্ট ভ্যালু এবং রাইট সাইডের ফার্স্ট ভ্যালু, এই দুইটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করব। তো 1 এবং 2 এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কে হচ্ছে স্মল। আচ্ছা, সো এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 1, এবং এই 2 1 এর মধ্যে কম্পেয়ার করে দেখব কে হচ্ছে স্মল। যে স্মল তাকে আমরা আগে হচ্ছে সলিউশন এরেতে নিয়ে যাব। সো আমরা পাচ্ছি 1, এদিকে 1 করার কারণে এই এরে থেকে আপনি একটা ইনডেক্স বাড়াবেন। সো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি এখন 6। এবার এই 6 এর সাথে এখানে কিন্তু 2 এখনো আমরা ইন করাই নাই, সো 2 এর কম্পেয়ার করব। সো 2 এবং 6, 2 এন্ড 6 এর মধ্যে যেটা ছোট সেটাকে আমরা প্রবেশ করালাম। সো 2 যেহেতু প্রবেশ করে ফেলছে, সো এক্ষেত্রে আমরা 1 ইনক্রিজ করলে, ইনডেক্স 1 ইনক্রিজ করলে এই এর সেক্ষেত্রে 4 পাবো। এবার 4 এবং 6 এর মধ্যে কম্পেয়ার। সো আলটিমেটলি এইভাবে কম্পেয়ার করে হচ্ছে সলিউশনগুলা 1 বাই 1 উপরে আসতে থাকে। সো সেম কাজটা আমরা পরের পার্টেও করব। যেমন এখানে এই পাশটাতে আমরা সেম কাজ করছি, যেমন 8 5, এখান থেকে 5 8 পাচ্ছি, 3 7 3 7 পাচ্ছি। এই দুইটা সাব প্রবলেমকে আমরা মার্জ করে এই জায়গাতে আসছি, এন্ড দেন এটা একটা সাব প্রবলেম, এটা একটা সাব প্রবলেম, এবং দুইটা সাব প্রবলেমের সলিউশন করা, মানে এটাও সর্ট করা হয়ে গেছে, এটাকেও সর্ট করা হয়ে গেছে। এবার এই দুইটা থেকে আমরা ফাইনাল সর্টেড এরেটা পাবো। তো সেক্ষেত্রে একই লজিক, আমরা প্রথমে এই পার্টের ফার্স্ট ভ্যালুর সাথে এই পার্টের ফার্স্ট ভ্যালু কম্পেয়ার করব। যেমন 1 এবং 3 এই দুটো কম্পেয়ার করে দেখব, যেটা স্মল সেটাকে আমরা আগে ইন করাবো। তো এইভাবে আমরা ফাইনালি এই সর্টেড এরেটুকু পাবো। এটা হচ্ছে একটা ওভারঅল আপনাকে আমি ধারণা দিলাম। আপনারা কি মার্জ সর্টের এই যে কনসেপ্টটা, সর্ট ডিভাইড হচ্ছে এবং সেটা পরবর্তীতে আবার মার্জ হচ্ছে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি আরেকটা সিমুলেশন দেখানো লাগবে নাকি ক্লিয়ার? দেখালে তো ভালো। স্যার একটা দেখালে স্যার ভালো। আরেকটা দেখালে ভালো, ওকে ফাইন। তাইলে আমি আপনাদেরকে আরেকবার আরেকটা এরে থেকে দেখাই। ওকে, এবার দেখেন আমরা একটু আরেকটু ইজি করে ভেঙে ভেঙে দেখার ট্রাই করি। ধরেন এটা হচ্ছে একটা আনসর্টেড এরে, আমরা এটাকে সর্ট করতে হবে। তাহলে প্রথম কাজ, এই এরেটাকে ভেঙে দুইটা আলাদা আলাদা সাব এরে করতে হবে আমাদের। সো আমরা এটা করলাম হচ্ছে, এখানে ভ্যালু কয়টা আছে, এখানে হচ্ছে এখানেও 8টা দেয়া আছে। তো 8টা যদি হয় তাহলে 8 ডিভাইডেড বাই 2 মানে 4। তার মানে প্রথম 4টা এক পাশে, 0 থেকে 3 পর্যন্ত, আর 4 থেকে 7 পর্যন্ত আরেক পাশে। আমরা পাচ্ছি প্রথম 4টা এক পাশে, পরের 4টা আরেক পাশে, দুইটা আলাদা আলাদা এরে, একটা হচ্ছে লেফট এরে আর একটা হচ্ছে রাইট এরে। দেন স্বাভাবিকভাবে আমরা লেফটের কাজ আগে শুরু করব। সো লেফটের ক্ষেত্রে এই পার্টটুকুকে আমরা আবারও 2 ভাগে ভাগ করব। জাস্ট ডিভাইড করলাম, এদিকে 2টা পাচ্ছি, এদিকে 2টা। এবার এই 9 8 2 3
মানে এই যে দুইটা ভ্যালু দিয়ে লেফটের যে এরিয়াটা আছে এটাকেও আমরা আবারও দুই ভাগে ভাগ করব, কারণ স্মলেস্ট পার্টে যাওয়াটা হচ্ছে আমাদের কাজ। লেফটের কাজ করলাম, লেফটের কাজ শেষ হওয়ার পরে এখন হচ্ছে এই দুইটার মধ্যে আমরা মার্জের অপারেশন চালাচ্ছি। এখানে কিন্তু আপনি খেয়াল করবেন আমরা যেহেতু এখানে রিকার্সিভলি কাজগুলো করতেছি, একই কাজ, রিকার্সিভলি কাজের ক্ষেত্রে আসলে আপনাকে লেফটের কাজ শেষ করে কিন্তু রাইটে যেতে হয়। সো লেফটের পার্ট ডিভাইড করার পরে এই লেফটের পার্টটুকুকে আমরা মার্জও করে ফেলতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত আমরা লেফটের কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাইটে যাচ্ছি না, বাট কাজ একই হবে। সো এক্ষেত্রে আমরা এখন যেহেতু স্মলেস্ট পার্টে চলে আসছি 98, 23, এগুলোকে আসলে আর ডিভাইড করার কিছু নেই। এবার হচ্ছে আমরা মার্জ অ্যাপ্লাই করব, মানে আমরা এগুলোকে সর্ট করা শুরু করব। তো এই দুইটাকে যদি আমরা সর্ট করি তাহলে 98 এবং 23 এই দুইটার মধ্যে স্মল ভ্যালু যেটা সেটাকে হচ্ছে আমরা আগে নিব এবং যেটা লার্জেস্ট সেটাকে পরে বসাবো। সো এই কাজটাই করলাম, যেমন 23 হচ্ছে আগে, 98 পরে। সো আমরা এই দুইটাকে সলিউশন করে আমরা এই 23, 98 এই পর্যন্ত আমরা আসতে পারছি। আচ্ছা, এবার এই 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 পার্টটুকু কোনটার সলিউশন? এই পার্টটুকু হচ্ছে এই প্রবলেমের সলিউশন, এই সাব প্রবলেমের। তো এই সাব প্রবলেম হচ্ছে এইটার হচ্ছে লেফট, তাহলে আমরা এই জায়গার রাইটে যাব। এখন এই যেটা রাইটে আসছি, লেফট শেষ হওয়ার পরে রাইটে আসতে হবে। সো রাইটে আসার পরে আবারও এটাকে সাব প্রবলেম দুই ভাগে ভাগ করলাম, 45 একদিকে পাচ্ছি, 14 একদিকে। এগুলাকে আর স্মল পার্টে নিয়ে যাওয়া যায় না, তো সেক্ষেত্রে আবার আমরা এখানে মার্জ অ্যাপ্লাই করব। এই যে মার্জ করতেছি, সেক্ষেত্রে সর্ট 14 হচ্ছে স্মল, তাহলে 14 কে আমরা আগে ইন করব, 45 হচ্ছে বিগার, 45 হচ্ছে পরে ইন করবে। সো এটা জাস্ট চেকিংটা করবেন এই এর ইন্ডেক্সের সাথে এর ইন্ডেক্স, সরি এই ইন্ডেক্সের ভ্যালুর সাথে এই এর ইন্ডেক্সের ভ্যালু, তাইলে আমরা চেকিং করে যেটা হচ্ছে স্মল হয় সেটা আমরা বসায় দিব। সো এইটা যে মার্জ করলাম এটা হচ্ছে কোনটার মানে কোন প্রবলেমের সলিউশন? এটা কিন্তু এই সাব প্রবলেমের সলিউশন। আপনাকে আমার কার্সরটা দেখতে পাচ্ছেন? আমি কি হাইলাইটার অন করব? দেখা যায় স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে সাব প্রবলেম, এই সাব প্রবলেমের সলিউশন পাচ্ছি হচ্ছে আমরা এইটা। দ্যাট মিন্স এই যে একটা প্রবলেম ছিল, এই প্রবলেমের যে দুইটা সাব প্রবলেম আমরা ক্রিয়েট করছিলাম সেই দুইটা সাব প্রবলেমের সলিউশন করা হয়ে গেছে। যেমন এই যে দুইটা সলিউশন করা হয়ে গেছে। এবার আমরা রাইটে যাওয়ার আগে এই দুইটা পার্টকে আমরা আবার মার্চ করে এই পর্যন্ত ক্লিয়ার করতে হবে। সো আমরা এই প্রবলেমের সলিউশন এই দুইটা সাব প্রবলেম থেকে বের করব। সো সেক্ষেত্রে আপনি এই যে প্রথমটার সাথে এখানকার প্রথমটা আপনি চেক করবেন। আচ্ছা, ওকে, হাইলাইটার অন করায় কার্সরের কাজ করে না। আচ্ছা, সো এখানে দেখেন 23 এবং 14, মানে এই লেফটের যে লেফটের এর প্রথম ইন্ডেক্সের ভ্যালুর সাথে রাইটের এর প্রথম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমরা চেকিং করতেছি। চেকিং করার পরে যেটা হচ্ছে স্মল হবে সেটাকে আমরা হচ্ছে ইন করাবো। তো সেটা যদি ইন করাই 14 আসছে, এটা যেহেতু স্মল, তাহলে এই সাব এই এর কিন্তু ইন্ডেক্সের আমরা ইনক্রিজ করি নাই, এই এর মানে ইন্ডেক্সকে আমরা 1 ইনক্রিজ করলাম। তো 1 ইনক্রিজ করলে সেটা হচ্ছে এই সেকেন্ড পজিশনে চলে যাবে। এবার সেকেন্ড পজিশনের ভ্যালুর সাথে আগের এর ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্সেরই চেকিং করব। সেক্ষেত্রে যেটা ছোট হয় সেটাকে আগে প্রবেশ করাবো। সো এখন দেখতে পাচ্ছি 23 হচ্ছে স্মল, সো 23 আমরা ইন করালাম। 23 ইন করার পরে এবার যেহেতু এই প্রবলেম থেকে আমরা এর সলিউশনটা নিয়ে আসছি, সেক্ষেত্রে এটার হচ্ছে ইন্ডেক্স 1 ইনক্রিজ করে দিব। সো সেক্ষেত্রে এই ইন্ডেক্সে আসবে। এবার এটার ভ্যালুর সাথে এই ভ্যালুকে আমরা চেকিং করব। সো এই দুইটার চেক যদি আমরা করি তাইলে যেটা স্মল 45 আগে ইন করবে, সেক্ষেত্রে এই এর কমপ্লিট। দেন বাকি থাকলো শুধু 98 যখন সিঙ্গেল ভ্যালু থাকে তখন তো আসলে চেকিং এর কিছু নেই, তখন আমরা সেটাকে ইন করাবো। সো এর মাধ্যমে আমরা এই যে একটা প্রবলেম ছিল সাব প্রবলেম, এই সাব প্রবলেমের সর্টেড সলিউশন পাচ্ছি হচ্ছে আমরা এটা। তারেক আজিজ হ্যান্ড রেজ করছেন, বলেন এই পর্যন্ত। 14 কিভাবে স্যার আগে প্রবেশ করলো এইটা থেকে আবার একটু বুঝাই। আচ্ছা, একটু সাথে থাকেন, তাহলে আমরা এই পাশটা যখন করব সেম লজিক বুঝাতে পারছি। তখন যদি না বুঝেন বললেন, এই পাশটা সেম লজিক অ্যাপ্লাই করব আমরা। সো আমরা এ পর্যন্ত যারা বুঝতে পারছেন দ্যাটস গুড, যারা বুঝেন নাই তারা এবার রাইট সাইডটা দেখেন। সো রাইট সাইডে আমরা কি করব? সেম কাজ কি, এই পার্টটাকে আমরা আগে দুই ভাগে ভাগ করব। ভাগ করলাম, দুইটা আলাদা সাবেরে পেলাম। দেন হচ্ছে লেফটের কাজ আগে শেষ করব। সো লেফটের পার্টটুকুকে আমরা আবারও দুই ভাগে ভাগ করব। 6 এবং 67 দুইটা পার্ট পেলাম। এবার এগুলা যেহেতু স্মলেস্ট পার্ট, তাহলে আসলে আমাদের এখন আর ডিভাইড করার কিছু নেই। তো এখন হচ্ছে আমরা মার্জ করব। সেক্ষেত্রে 6 এবং 67 দুইটার মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা হচ্ছে মার্জ করব। সো আমরা মার্জ করে কি পাবো? আগে 6 পরে 67, যেহেতু 6 হচ্ছে স্মল
আগে 6 আসছে, তারপর 67 আসবে। সো এটার মাধ্যমে আমরা এই পার্টটুকুর সলিউশন পাচ্ছি। সো এই পার্টের সলিউশন যদি এইটা হয়, তাহলে এটা লেফট, তার রাইটে এখন যাব। তো রাইটে হচ্ছে এই দুইটা, এই প্রবলেমটাকে বা এই সাব প্রবলেম এটাকে হচ্ছে আমরা আবার ডিভাইড করব 33 44 42। সো এই দুইটার মধ্যে আবার হচ্ছে আমরা যেহেতু স্মলেস্ট পার্টে চলে আসছি, স্মলেস্ট সাব প্রবলেমে, সো এবার হচ্ছে আমরা এগুলাকে চেকিং করে মার্চ করে দিব। সো 33 42 যেটা ছোট সেটা আগে, তারপরটা হচ্ছে পরে। সো এই এর মাধ্যমে আমরা দুইটা সাব প্রবলেমের, এই দুইটা সাব প্রবলেমের হচ্ছে আমরা সলিউশন বা সর্টেড সলিউশন এখানে একটা পেলাম। এবার এই দুইটাকে মার্চ করে আমরা এই সাব প্রবলেমের এই যে পার্টটুকু, এইটুকুর সলিউশন আমরা বের করব, মানে সর্ট করব। তো সেক্ষেত্রে লেফটের ফার্স্ট ইন্ডেক্স, রাইটের ফার্স্ট ইন্ডেক্স, এই দুইটাকে হচ্ছে আমরা চেকিং করব, ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুগুলা। সো এটাই করতেছি। 6 এবং 33 এই দুইটার মধ্যে যেটা স্মল সেটাকে আমরা আগে ইন করাবো। আমরা দুইটার মধ্যে দেখতে পাচ্ছি 6 হচ্ছে স্মল, তো আমরা 6 কে ইন করালাম। 6 ইন করার পরে দেখেন এই সাব প্রবলেম থেকে আমরা একটা ভ্যালুকে আমরা বের করে ফেলছি, বা একটা ভ্যালুকে আমরা সর্টেড জায়গায় দিয়ে দিছি। তাইলে আমরা এই এর ইন্ডেক্সের মান 1 বাড়াবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড পজিশনে চলে আসবো এর। এবার সেকেন্ড পজিশনে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর সাথে আগের এর কিন্তু মানে রাইটে যে এরটা ছিল সাব এর, এই এর কিন্তু এখন একটাও প্রবেশ করাই নাই, তাহলে এর প্রথম ইন্ডেক্সই এখনো আছে। সো প্রথম ইন্ডেক্সের সাথে এটার সেকেন্ড ইন্ডেক্স, এই দুইটার চেকিং করব। চেকিং করে দেখব কে স্মল, যেটা স্মল সেটাকে আমরা আগে প্রবেশ করাবো। সো এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 33 এটা হচ্ছে স্মল, তাহলে আমরা 33 কে প্রবেশ করালাম। 33 প্রবেশ করার পরে যেহেতু এই সাব প্রবলেম থেকে বা এই সাব এর থেকে যেহেতু আমরা এই সলিউশনটা পাচ্ছি, সেক্ষেত্রে এর ইন্ডেক্স 1 ইনক্রিজ করে দেব। যদি 1 ইনক্রিজ করে দেই তাহলে এটা হচ্ছে 42। সো সেকেন্ড ভ্যালু, আগের এরও রাইটেরটারও লেফটেরটারও হচ্ছে সেকেন্ড ভ্যালু। এবারে দুইটার মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা দেখব কে হচ্ছে স্মল। 42 হচ্ছে স্মল, তাহলে 42 আগে ইন করাবো। দ্যাট মিন্স এই পার্টটুকুর মানে সবগুলা ভ্যালু শেষ, কমপ্লিট। অনলি ওয়ান সিঙ্গেল ভ্যালু আছে, সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে আসলে কম্পেয়ার করার কিছু নেই, এটাকে আমরা ডিরেক্টলি বসায় দিব। সো এভাবে যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এই পার্টটুকুকে সর্ট করে ফেলতেছি। সো প্রথম যে আমাদের সাব প্রবলেম ছিল, একদম ফার্স্ট সাব প্রবলেম, এই ফার্স্ট সাব প্রবলেমের ফার্স্ট প্রবলেমের যে দুইটা সাব প্রবলেম ছিল, সেই দুইটা পার্টকে আমরা সলিউশন করে ফেলছি। এবার হচ্ছে আমাদের মেইন মার্চটা করা বা মেইন সলিউশনটা নিয়ে আসা। সো মেইন সলিউশন নিয়ে আসার ক্ষেত্রে একই কাজ, এই লেফটের ফার্স্ট ভ্যালু, রাইটের ফার্স্ট ভ্যালু চেকিং করব, কে ছোট সেটাকে আমরা আগে ইন করাবো এরেতে। সো 6 হচ্ছে ছোট, 6 হচ্ছে আগে প্রবেশ করবে। দেন এই এরে থেকে যেহেতু ভ্যালু প্রবেশ করছে, সেক্ষেত্রে এই এরের বা এই সাব এরের 1 ইন্ডেক্স ইনক্রিজ করব। সো ইন্ডেক্স যদি 1 ইনক্রিজ করি, সেক্ষেত্রে সেকেন্ড ভ্যালু, আগের এরের হচ্ছে ফার্স্ট ভ্যালু, কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে হচ্ছে আমরা 14 পাচ্ছি স্মল, 14 ইন করালাম। তাহলে 14 যদি ইন করে, তাহলে এই এরে থেকে সাব এরে থেকে হচ্ছে একটা ভ্যালু ইন করছে, সেক্ষেত্রে সেকেন্ড ভ্যালুতে আসছে। তাহলে সেকেন্ড ভ্যালু, এটারও সেকেন্ড ভ্যালু, এই দুইটা সেকেন্ড ভ্যালুর মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা স্মল হবে সেটাকে আমরা আগে ইন করাবো। সো 23 হচ্ছে স্মল, 23 কে ইন করলাম। সো এই এরে থেকে যেহেতু আমরা সলিউশনটা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই এরের ইন্ডেক্স 1 ইনক্রিজ করব। তাহলে এটা যদি 1 ইনক্রিজ করি, তাহলে থার্ড ভ্যালুতে আসবে। তাহলে লেফটের থার্ড ভ্যালু, রাইটের সেকেন্ড ভ্যালু, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা স্মল সেটাকে আগে ইন করাবো। তো স্মল পাচ্ছি আমরা রাইট থেকে, তাহলে রাইটের মান 1 ইনক্রিজ করে দিব। এদিকে 33 ইন হলো, 1 ইনক্রিজ হলে 42, থার্ড ভ্যালু। লেফটের থার্ড ভ্যালু, রাইটের থার্ড ভ্যালু কম্পেয়ার করে দেখবো কে স্মল। সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে রাইটের থার্ড ভ্যালু হচ্ছে স্মল, তো সেক্ষেত্রে হচ্ছে রাইটের এই ভ্যালুটাকে ইন করাবো এবং 1 ইনক্রিজ করে দিব। সেক্ষেত্রে আমরা রাইটে পাবো ফোর্থ ভ্যালু এবং হ্যাঁ লেফটে এখনো থার্ড ভ্যালু। তাহলে লেফটের থার্ড ভ্যালুর সাথে রাইটের ফোর্থ ভ্যালু আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে যে স্মল সেটাকে বসালাম এবং ইন্ডেক্স 1 ইনক্রিজ করলাম। তাহলে লেফটের ফোর্থ ভ্যালু, রাইটের ফোর্থ ভ্যালু, দুইটার মধ্যে যেটা স্মল সেটাকে আগে ইন করাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 67টা হচ্ছে স্মল, আমরা 67 ইন করালাম। ইন করার পর আসলে যেহেতু রাইট ক্লিয়ার, রাইটের কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে লেফটে যে কয়টা আছে আমরা ধারাবাহিকলি বসায় দিব। একটাই আছে, একটাই বসে যাবে, এখন আর কোনো কম্পেয়ারের কিছু নেই, কারণ এই পার্টটুকু তো সর্ট অলরেডি করাই ছিল। সো এইভাবে আমরা ফাইনালি যে কম্বাইন করে যে সলিউশনটা পাচ্ছি, সেটা কিন্তু একটা সর্টেড এরে পাচ্ছি। সো আমরা যদি জিনিসটাকে দেখি, তাহলে এটা ছিল আমাদের আনসর্টেড এরে। এই আনসর্টেড একটা প্রবলেমকে আমরা সলিউশন করে আমরা এই সর্টেড এরেটা পাচ্ছি। তো এটাই হচ্ছে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচের মানে অ্যাপ্রোচের কাজ
বা মার্জ সর্ট এভাবেই কাজ করে। এবার আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েরি থাকে এই জায়গা পর্যন্ত বলতে পারেন। আমি একটু রেকর্ডারটা পজ দেই। না, আচ্ছা আমি যদি এই পাশে আসি তাহলে সেক্ষেত্রে আপনার এখানে থাকবে হচ্ছে 9 এবং এই পাশে আসবে হচ্ছে 11। ওকে ফাইন। সো এই দুইটা আমরা ভ্যালু পেলাম। সো এই দুইটা যদি পাই দ্যাট মিন্স এই যে সাব প্রবলেম ছিল এই সাব প্রবলেমের সলিউশন হচ্ছে এইটা 9 এবং 11। এবার এইটার সাথে এটা হচ্ছে তার লেফট রাইট সাইড, এই সাব প্রবলেমের রাইট সাইড হচ্ছে এটা, তাহলে এই সাব প্রবলেমের উল্টো পাশে লেফটে আছে হচ্ছে এইটা 65 অনলি। তাহলে আমরা 65 এর সাথে এবার চেক করব প্রথম ইন্ডেক্স, এই সর্টেড এর প্রথম ইন্ডেক্স 9 এর সাথে। সো 9 এর সাথে যদি আমরা চেক করি তাহলে আমরা পাবো হচ্ছে ফার্স্টে আমরা 9 কে ইন করাবো, যেহেতু 9 হচ্ছে স্মল। সো 9 কে ইন করার পরে এবার হচ্ছে আমরা এক ধাপ সামনে যাব। এক ধাপ সামনে মানে 9 এর জায়গায় আমরা এখন 11 এ যাব। ওকে 11 এ যদি যাই 9 টি কিন্তু আমাদের ক্লিয়ার। এবার 11 এর সাথে কম্পেয়ার করব 65 এর। 11 এর সাথে 65 কে কম্পেয়ার করে আমরা পাচ্ছি হচ্ছে 11 স্মল, সেক্ষেত্রে আমরা 11 কে প্রবেশ করাচ্ছি। 11 যখন আমরা প্রবেশ হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এই পাশের সেকেন্ড ভ্যালু এটাও ডান। এই পাশে যদি দুইটা ভ্যালু যেহেতু ডান তাহলে এই পাশে যে কয়টাই আছে সেটাই প্রবেশ করবে। আছে কয়টা? একটাই। তাহলে একটা থাকলে সেই একটাই ধারাবাহিকলি পরেরটায় বসে যাবে 65। সো আমরা ফাইনালি এই যে পর্যন্ত যে সাবেরে ছিল, এই যে সাবেরে এটুকুর সলিউশন, এই সাব প্রবলেমের সলিউশন পাচ্ছি আমরা এইটা। এবং এটার লেফটে যে ছিল 21, 20 এবং 1 এই যে প্রবলেম ছিল এই প্রবলেমের সলিউশন পাচ্ছি আমরা এইটা। এবার এই দুইটা সর্টেড এরে বা সর্টেড সলিউশন, এই দুইটা সলিউশনকে আমরা যদি মার্জ করি, সর্ট করে মার্জ করলে কিন্তু আমরা এই প্রবলেমের সলিউশন পাবো। তাহলে আমরা এই সাব প্রবলেমের সলিউশন এখন আমরা করব। তাহলে কিভাবে করতে হবে? এটার প্রথম ভ্যালুর সাথে এখানকার প্রথম ভ্যালু ফার্স্ট ভ্যালু কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা ছোট সেটাকে আগে প্রবেশ করাবো। তাইলে এদের মধ্যে ছোট হচ্ছে 1, তাহলে আমরা 1 কে প্রবেশ করালাম। 1 কে প্রবেশ করার কারণে আমাদের এই এর আমাদের এই পার্টটুকুর প্রথম ভ্যালু ডান। যদি প্রথম ভ্যালু ডান হয় তাহলে আমরা এখন সেকেন্ড ভ্যালুর সাথে, এই পাশে কিন্তু প্রথম ভ্যালু এখনো আছে, তাহলে এটার প্রথম ভ্যালু এটার সেকেন্ড ভ্যালু আমরা হচ্ছে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা স্মল হচ্ছে 9, আমরা 9 কে প্রবেশ করালাম। এবার যেহেতু এই 9 প্রবেশ করার কারণে এই পার্টটুকু ডান হয়ে গেল, তাইলে আমরা হচ্ছে এই পার্টের সেকেন্ড ভ্যালুতে যাব। এই পার্টের সেকেন্ড ভ্যালুতে আছে কি 11। এবার 11 এর সাথে 20 আমরা চেক করব। তাহলে 11 এর সাথে 20 যদি আমরা চেক করি তাহলে স্মলেস্ট হচ্ছে 11 প্রবেশ করবে। এটা যদি প্রবেশ করে সেক্ষেত্রে এইটা থেকে সলিউশন পাচ্ছি, তার মানে এটা ডান। এর সেকেন্ড ভ্যালুতে, এর নেক্সট ভ্যালুতে যাব। নেক্সট ভ্যালুতে আছে কি 65। তাহলে এই 65 এর সাথে এটার সেকেন্ড ভ্যালু 20 এটা কম্পেয়ার করব। তাহলে 20 যদি কম্পেয়ার করি 65 এর সাথে 20 হচ্ছে আমাদের আগে প্রবেশ করবে, এবং 20 আগে প্রবেশ করলে এই পাশটা থেকে আমরা সলিউশনটা পেয়ে যাচ্ছি। মানে এই পাশের আমাদের আর কোনো, এই পাশে কিন্তু আমাদের আর কোনো ভ্যালু নাই। সো এই পাশে সবগুলো যেহেতু সর্টেড, এই পাশে যে কটাই থাকবে, একটাই আছে একটাই ডাইরেক্টলি প্রবেশ করবে, দুইটা থাকলে দুইটা ডাইরেক্টলি প্রবেশ করবে। এখানে নতুন করে চেকিং এর কিছু নাই, যেহেতু লেফটে কেউ নেই। তো সেক্ষেত্রে আমাদের শুধু 65 বাকি আছে, আমরা 65 কে এখানে প্রবেশ করায় দিব, এবং এর মাধ্যমে আমাদের এই পাশটাও ডান। অর্থাৎ আমাদের এই দুইটা সাব প্রবলেমের সবগুলোকে আমরা সর্ট করে আমাদের যে ডিজায়ার্ড সাব প্রবলেম ছিল এই পার্টের সলিউশন পাচ্ছি হচ্ছে আমরা এইটা। এখন এটা হচ্ছে এই পাশের সলিউশন, আর এইটা হচ্ছে এই লেফট পাশের সলিউশন। তাহলে এই দুইটা লেফট এবং রাইট এই দুইটাকে সলিউশন করে আমরা ফাইনালি আমাদের মেইন যে প্রবলেম ছিল এটার সলিউশন বের করব। তো সেক্ষেত্রে একই, প্রথমে এটার ফার্স্ট ভ্যালুর সাথে এইটার ফার্স্ট ভ্যালু চেক করব। আমার মনে হয় আর খুব ডিটেইলসে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা একদম পুরোপুরি বুঝে গেছেন, যেহেতু আপনারা একটু আগে একটু প্র্যাকটিসও করে ফেলছেন। তাহলে আপনাদের যাদের প্রবলেম ছিল তাদের সলিউশন হয়ে গেছে, প্রবলেম যেসব জায়গায় ছিল। আমরা এবার হচ্ছে আমি 1 বাই 1 লিখে যাচ্ছি, আপনি দেখেন। প্রথমে হচ্ছে 1 এবং 2 এর মধ্যে কম্পেয়ার করলাম, তাহলে 1 হচ্ছে আগে আসবে। এবার 9 এর সাথে 2 এর কম্পেয়ার করব, 2 আসবে। এবার 7 এর সাথে 9 কম্পেয়ার করব, তাইলে হচ্ছে আমাদের 7 আসবে। এবার হচ্ছে 7 যেহেতু চলে আসছে 32 আসবে, তাহলে 32 এর সাথে 9 এর কম্পেয়ার করলে
9 প্রবেশ করবে, 9 প্রবেশ করার কারণে 1 ইনক্রিজ হয় 11, তাহলে 11 এর সাথে 32 কম্পেয়ার করব, 11 এর সাথে 32 কম্পেয়ার করলে 11 পাবো। দেন হচ্ছে 11 এর জায়গায় 20 এখন হবে, তাহলে 20 এর সাথে 32 কম্পেয়ার, তাহলে 20 হচ্ছে আগে প্রবেশ করবে। 20 এর পর আমরা 65 পাচ্ছি, এদিকে 65, ওদিকে 32, স্মল কে স্মল হচ্ছে 32, 32 যেহেতু প্রবেশ করে ফেলছে তাহলে 54 এ গেলাম, 54 এর সাথে 65 কম্পেয়ার করে দেখবো আমরা, হচ্ছে 54, এটা হচ্ছে স্মল। যদি এটা স্মল হয় তাহলে বাকি থাকলো কে, শুধুমাত্র 65 প্রবেশ করলো, আমাদের সবগুলো এরে প্রবেশ করে ফেলছে, এবং দ্যাটস দা সর্টেড এরে অফ আওয়ার প্রবলেমস। আশা করি এবার আর কারো কোনো মানে কনফিউশন নাই। কয়জনের সঠিক হয়েছে, মানে আপনারা যারা সলভ করছেন, যাদের প্রবলেমস মানে ঠিকমতো সলভ হয়েছিল তারা হচ্ছে হ্যান্ড রেজ রাখেন, আর যারা হচ্ছে দেখছেন যে আপনার হয় নাই, আমার সাথে মিলে নাই, আমি যে সলিউশন করছি সাথে মিলে নাই স্টেপগুলা, তারা হ্যান্ড রেজ উঠায় ফেলেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেরই হচ্ছে সলিউশন আমার সাথে এক্সাক্ট মিলছে এবং বেশ কয়েকজনের মিলে নাই। আচ্ছা, দ্যাটস গুড। সো মার্জ সর্টের সিমুলেশন নিয়ে তো আশা করি কারো কোনো সমস্যা হবে না, যখন আমি কোনো প্রবলেম দিব এটা সলিউশন করতে পারবেন। ওকে, সো যেটা হচ্ছে আমরা এখন যেটা করব যে দুইটা ফাংশন ক্রিয়েট করব আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য। একটা ফাংশন দিয়ে হচ্ছে আমরা ডিভাইডের কাজটা করব এবং এই ফাংশনের নাম দিব মার্জ সর্ট, আর আরেকটা ফাংশন বানাবো যে ফাংশনের কাজ হবে মার্জ করা, মানে একত্র করা, যেগুলো হচ্ছে জোড়া লাগানোর কাজটা সর্ট করে, সেটা করব হচ্ছে মার্জ নামক একটা ফাংশনের মধ্যে। তো আমি আপনাকে প্রোগ্রাম না দেখে এই ফাংশনগুলোর সুডো কোডটা বা অ্যালগরিদমটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি যদি প্রথমে আচ্ছা আমি ডিভাইডের কাজটাই করে আসি, ডিভাইডটা আগে করে ফেলি। ওকে, সো আপনি যেটা করবেন, এটা ছিল আমাদের যে প্রথম এক্সাম্পল আজকে দেওয়া ছিল, যে প্রথম এক্সাম্পলে এই এরটা দেওয়া ছিল যে 24168537 এরকম হচ্ছে 8টা ভ্যালু দেওয়া আছে, যে 8টা ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। সো আমরা এগুলাকে ফার্স্ট স্প্লিট করার জন্য কি করতে পারি, দেখেন এখানে আমরা কিন্তু স্প্লিট করার ফলে নতুন দুইটা এরে হচ্ছে। সো প্রথম আমার যে এরেটা ছিল এ নামক একটা এরে, আমরা মেইন ফাংশন থেকে আমরা একটা এরে নিলাম, এরে নেওয়ার পরে সেই এরেটাকে মার্জ সর্ট নামক একটা ফাংশনে কল করে পাঠিয়ে দিলাম। এখন এই মার্জ সর্ট এই এরেটাকে রিসিভ করলো এ নামে, আপনি অন্য নামও দিতে পারেন। আচ্ছা, তো এ আসার পরে আমরা ফার্স্টে আপনার কাজ হবে এই ফাংশনে প্রথমেই এই এরের লেংথ বের করে ফেলবেন, যে এরের লেংথ কত। সো এরের লেংথ আপনি বের করার রুলস জানেন, আশা করি এগুলা ডাটা স্ট্রাকচার কোর্সে আমি আপনাদের দেখাইছি, সেই অনুযায়ী আপনি বের করতে পারবেন। আচ্ছা, সো লেংথ বের করার পরে আমরা দেখতে পাচ্ছি এন এর মান, এখানে যেহেতু হচ্ছে 8টা ভ্যালু, এন এর মান 8 হবে। এবার আমরা কাজ হচ্ছে প্রথমে চেক করব যে এটা আসলে কি স্প্লিট করার মতো এরে আছে কিনা। যদি একটা মাত্র ভ্যালু থাকে, মানে শুরুতেই একটা ভ্যালু, ওই এরেকে তো আসলে স্প্লিট করার কিছু নাই, ওইটা তো একটা আছে মানে ওইটা শর্ট। সেই জন্য প্রথমে জাস্ট সিম্পল একটা কন্ডিশন দিলাম যে ইফ এই এন লেংথ যেটা বের করলাম এটা যদি 2 থেকে ছোট হয়, মানে 1 যদি হয় তাহলে 1 হলে মাত্র একটাই ভ্যালু আছে, 0 যদি হয় তাহলে কোনো ভ্যালুই নাই। তো এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব, মানে আসলে আমরা স্প্লিট করতে যাব না, মানে নিচের লাইনগুলোতে আর যাব না, আমরা শুরুতেই বলে দিলাম রিটার্ন। আচ্ছা, তাহলে আমরা ফাংশন থেকে বের হয়ে যাব। এখন যদি দুইটা বা তার বেশি ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা স্প্লিটের অপশন আসবে, ডিভাইড করার অপশন আসবে। সো ডিভাইডের প্রথম রুলস হচ্ছে আমরা মিড পয়েন্ট বের করব। তাহলে মিড পয়েন্ট কিভাবে বের করব, মিড হচ্ছে আমাদের লেংথ এন, এন মানে ছিল 8, আমরা তাকে 2 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে আমাদের হচ্ছে ফর এক্সাম্পল আমরা 4 পাবো। এই যে দেখেন এখানে 4 এ কিন্তু দাগ দেয়া আছে, আমরা 4 পাচ্ছি। এই 4 হচ্ছে মিড পয়েন্ট, মিডের মান। মিড হচ্ছে আপনার নতুন একটা ভেরিয়েবল। এবার হচ্ছে আপনার লেফট এবং রাইট দুইটা আলাদা আপনার সাব এরে প্রয়োজন, তাহলে আপনি দুইটা নতুন এরে বানাবেন। একটা এরের নাম দিবেন লেফট, আর একটা এরের নাম দিবেন রাইট। এই লেফট এরের সাইজ কতটুকু হবে, আপনার মিডের মান যত লেফটের মান হবে তত। যেমন মিডের মান যদি 4 হয় তার মানে হচ্ছে আপনার 4টা ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত 4টা ভ্যালু হবে, 4টা ভ্যালু লেফটে যাবে। তো আপনি সেই কাজটাই করলেন, যে নতুন একটা লেফট নামে এরে নিলেন, এই এরের সাইজ বললেন মিড মানে 4টা। রাইটে কয়টা ভ্যালু হতে পারে, রাইটে 4টা 5টাও হতে পারে, অনেক সময় বিজুড় হলে 5টাও হতে পারে যদি 9টা ভ্যালু থাকতো। তো এই জন্য আপনি এখানে মিড পর্যন্ত সাইজ ক্রিয়েট না করে এন মাইনাস মিড,
n এর মান যেহেতু 8, 8টা লেংথ ছিল 8, 8 থেকে 4 বিয়োগ করলে আমরা 5টাই পাবো। যদি এখানে লেংথ থাকতো 9, সেক্ষেত্রে মিডের মান 4 থাকলেও আপনি রাইটে 5টা ভ্যালু ক্রিয়েট করতে পারতেন, মানে 5টা ইন্ডেক্স ক্রিয়েট হতো। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছেন। সো এই জন্য আপনি রাইটের যে ইন্ডেক্সটা নেবেন, রাইটের ইন্ডেক্সটা নেবেন হচ্ছে n মাইনাস মিড, মানে প্রথম মূল এর লেংথ থেকে মিড মাইনাস করে। সো আমরা এ পর্যন্ত হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্টটুকু শেষ, অর্থাৎ আমরা লেফট নামে একটা এরে পাচ্ছি, রাইট নামে একটা এরে পাচ্ছি, আর আমাদের মূল এরে এ তো আছেই। এবার আমরা হচ্ছে কাজ শুরু করব। কি কাজ করব? প্রথমে আমরা আই নামে একটা ভেরিয়েবল নিলাম, আই এর মান শুরু করব 0 থেকে, যেহেতু আমরা জানি ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু করব এবং মিডের আগ পর্যন্ত, মিডের মান 4 এর আগ পর্যন্ত আমরা লুপ চালাবো। তো আমরা সেই কাজটাই করলাম এখানে। দেখেন একটা লুপ চালাচ্ছি, 0 থেকে শুরু করব আই এর মান, এটা চলবে মিড মাইনাস 1 পর্যন্ত। কন্ডিশনটা আপনার কিভাবে লিখতে হয় আশা করি আপনারা এটা দেখেই বুঝবেন যে কি কন্ডিশন লিখবেন আপনি। এটুকু লেখার পরে আপনি হচ্ছে এই যে লেফট এরে নামে একটা এরে বানাইছিলেন, এই এরেতে এরের ইন্ডেক্স গুলাতে মূল এরে থেকে ভ্যালুগুলো রাখা শুরু করেন। তাহলে লেফটের আই মানে লেফটের 0-তে a0 যে প্রথম ভ্যালু প্রবেশ করবে, তারপরে আই এর মান 1 হলে লেফটের 1-এ a1 প্রবেশ করবে, যে a1 মানে হচ্ছে 4। এভাবে হচ্ছে আপনি লেফটের আই এর মান যখন 3 থাকবে তাহলে লেফট 3-তে a3 মানে 6 প্রবেশ করবে। তারপর যখন আই এর মান হয়ে যাবে 4 হয়ে গেলে কিন্তু এই কন্ডিশন আর ফুলফিল করবে না, আপনার কাজ শেষ। অর্থাৎ লেফটে আপনি 4টা ইন্ডেক্স ক্রিয়েট করছিলেন, সেই 4টা ইন্ডেক্সে আপনি মূল এরে থেকে 4টা ভ্যালু বসায় দিয়েছেন। আশা করি লেফট সাইড ক্লিয়ার। এবার হচ্ছে আপনি রাইট এরেতে, আমরা যে আপনি যে রাইট নামে একটা এরে ক্রিয়েট করছিলেন, সেই রাইট এরেতে ভ্যালু বসাবেন। তো রাইট এরে শুরু হবে কই থেকে? মিড থেকে, কারণ মিডের মান 4, এখান থেকে আসলে ইন্ডেক্সটা শুরু করতে হবে। সো আপনি মিড থেকে শুরু করবেন এবং আপনি চালাবেন হচ্ছে n-1, কারণ আপনার ইন্ডেক্স হচ্ছে 8টা ভ্যালু হলে 7 পর্যন্ত হচ্ছে আপনার ইন্ডেক্স, 9টা ভ্যালু হলে 8 পর্যন্ত ইন্ডেক্স, অর্থাৎ আপনার লেংথ সাইজের বা লেংথের ঠিক এক গড় আগ পর্যন্ত হচ্ছে আপনার ইন্ডেক্সের সাইজ। তো সেক্ষেত্রে আমরা মিড থেকে শুরু করে n-1 পর্যন্ত লুপ চালাবো, এবং সেক্ষেত্রে হচ্ছে আগের মতোই লেফটে যেরকম বসেছিলাম ঠিক তেমনই রাইট আই মাইনাস মিড, যেহেতু হচ্ছে মিড থেকে আপনি ইন্ডেক্স শুরু করতেছেন, সো আই মাইনাস মিড দিলেন, তাহলে হচ্ছে আপনার 0 ইন্ডেক্স হবে। মানে রাইট তো নতুন একটা এরে, সেই নতুন এরের তো 0 ইন্ডেক্স থেকেই তার পজিশনগুলো শুরু হয়। তো সেই 0টা আপনি পাচ্ছেন আই মাইনাস মিড করলে প্রথম এআই ভ্যালু, আই এর মান হচ্ছে আপনার 4, তাহলে 4 এর মান 8 প্রবেশ করবে রাইট 0-তে, আই এর মানও 4, মিড এর মানও 4 থেকে 4 গুলো 0, তাহলে রাইট 0 ইন্ডেক্সে আপনি a4 এর ভ্যালু পাচ্ছেন, a4 মানে হচ্ছে 8। তো এইভাবে হচ্ছে আপনি 1 বাই 1 রাইটে এই 4টা ভ্যালু আপনার প্রবেশ করবে, 8 5 3 7, এই 4টা ভ্যালু রাইটের 4টা ইন্ডেক্সে প্রবেশ করবে। দ্যাট মিন্স এই পর্যন্ত আসার পরে আপনি আপনার মূল এরেকে 2 ভাগে ভাগ করে ফেলছেন, এক ভাগকে পাঠাইছেন লেফট নামক এরেতে, আরেক পার্টকে পাঠাইছেন আপনি রাইট নামক এরেতে। তার মানে আপনার ডিভাইড কমপ্লিট। এবার এই ডিভাইডটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? আমরা জানি ডিভাইড করব যতক্ষণ পর্যন্ত না আমরা স্মলেস্ট পার্টে যাচ্ছি। স্মলেস্ট পার্টে কখন আমরা যাব? এই যে ইফ একটা কন্ডিশন আমরা দিছিলাম, যদি আমাদের যে এরেটা পাঠাচ্ছি সেই এরের মান যদি 1 মানে 2 থেকে ছোট থাকে, মানে 1 যদি থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো ওকে এটা স্মলেস্ট পার্টে চলে আসছে, এটাকে আর স্প্লিট করা যাবে না। তো এজন্য আমরা এই পর্যায়ে আসার পরে, আচ্ছা আমি এখন হাইলাইটারটা নেই, আচ্ছা এই পর্যায়ে আমরা আসার পরে হচ্ছে আমরা আবার এই যে আমরা জানি আমরা যখন সলভ করতে তখন কিন্তু লেফট ওয়াইজ গেছিলাম, আমরা শুধু লেফট পার্টে যাচ্ছিলাম। এই যে এই কন্ডিশনটা ছিল বেস কন্ডিশন, কখন রিটার্ন হবে। এই যে দেখেন আমরা প্রথমে কিন্তু লেফট, প্রথমে এই পার্টটা করতাম, তারপরে লেফট, তারপরে লেফট, মানে শুধু লেফট পার্টটুকু আগে শেষ হতো। এর কারণ হচ্ছে আমরা এই জায়গাতে আসার পরে মার্জ সর্ট মানে সেম ফাংশনকে, ফাংশন নিজে নিজেকে কল করতেছে, এবার পাঠাচ্ছি কোন এরেটাকে? এবার পাঠাচ্ছি লেফট এরেকে। এই যে এই লেফট এরে, এই লেফট এরেকে পাঠাচ্ছি এই ফাংশনের মধ্যে। তাহলে ফাংশন নিজে নিজেকে কল করার কারণে এইটাকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন, এবং আশা করি আপনাদের রিকার্সিভ ফাংশন সম্পর্কে ধারণা আছে। আর যে ধারণা যাদের ক্লিয়ার নাই তারা অবশ্যই রিকার্সিভ ফাংশনের ধারণা ক্লিয়ার করে নেবেন, কারণ আমরা যত সামনে আগাবো তত রিকার্সিভ ফাংশনের কাজ বেশি করব। আচ্ছা, সো যেটা হচ্ছে মার্জ সর্টে আমরা লেফট, এই যে লেফট হচ্ছে এই এরেটা, এটুকুকে আমরা এখন পাঠাচ্ছি। সো এটুকে যদি আমরা পাঠাই, আমরা কিন্তু নিচের লাইনে যাই নাই, এই লাইন থেকে আমরা
আমি একটু ড্র করে দেখাই, আমরা এই লাইন থেকে আলটিমেটলি আমরা এইখানে আবার চলে আসছি। আচ্ছা এখানে আসছি, এবার এ না প্রবেশ করে এখানে কিন্তু প্রবেশ করতেছে হচ্ছে, মানে এখানে আমরা পাঠাচ্ছি হচ্ছে লেফট, এই লেফট কিন্তু এ এর মান, এবার এ মানে কিন্তু লেফট, এই চারটা ভ্যালু। সো এবার যদি আবার আসে আপনি আবার কন্ডিশন চেক করেন, এবার এন এর লেংথ বের করেন, এন এর লেংথ কিন্তু এখন 4 আসবে, যেহেতু চারটা ভ্যালু এখানে 4 আসবে। এটা কি 2 থেকে ছোট না? 2 থেকে ছোট না, তাহলে রিটার্ন হবে না, ইফ ফলস হবে। আমরা মিড বের করব, তাহলে মিড বের করলে n ডিভাইডেড বাই 2, চারটা ভ্যালু 2 দিয়ে ভাগ করলে 2 পাবেন, তাহলে মিডের মান হবে 2। এই যে এই জায়গায় 2 হচ্ছে, এই জায়গায় 2 হবে, আপনি পাবেন ভ্যালু 0 1 2। আচ্ছা দেন হচ্ছে লেফট, আবার আপনি লেফট নামে একটা এরে বানাচ্ছেন, দেখেন আপনি প্রথমবার একটা করে সাব এরে বানাচ্ছেন, লেফট নামে নতুন আবার একটি এরে বানাচ্ছেন, তাহলে একটা লেফট এরে আর একটা হচ্ছে রাইট এরে। লেফটের সাইজ আপনি মিড থেকে পাচ্ছেন, আর রাইটের সাইজ পাচ্ছেন n মাইনাস মিড থেকে, n এর মান হচ্ছে 4, 4 মাইনাস 2। এবার আবারও আপনি লেফটে পার্ট 2 কে মূল এরে থেকে, মানে এই যেটা এটা এই মুহূর্তে আপনার মূল এরে, সো এই এর প্রথম দুইটা ভ্যালু আপনি লেফটে প্রবেশ করাবেন, পরের দুইটা ভ্যালু রাইট এরেতে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আমরা আবারও মার্জ সর্টকে কল করতেছি, এবার আবারও মার্জ সর্টকে কল করতেছি কোন ভ্যালু দিয়ে? লেফট। এবার লেফটকে লেফট এরেতে কিন্তু এই পর্যায়ে আসার পরে লেফটের মধ্যে শুধু এই দুইটা ভ্যালু আছে, সো আপনি এবার এই দুইটা ভ্যালুকে লেফট এই এরেটাকে আপনি পাঠাচ্ছেন আবারও আমরা এই মার্জ সর্ট ফাংশনে, সে আবারও মার্জ সর্ট ফাংশনে আসলো। মার্জ সর্ট ফাংশনে আসার পরে এবার হচ্ছে লেফটের মান এ, এবার লেংথ বের করবে, লেংথের মান কিন্তু এখন 2, দুইটা মাত্র ভ্যালু আছে, সো 2 যদি হয় তাহলে ইফ ফলস হবে, ইফ যদি ফলস হয় সে মিড পয়েন্ট বের করবে, মিড পয়েন্ট 2 কে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, সো মিডের মান হবে 1। লেফটে হচ্ছে একটা এরে বানাবেন, একটা মাত্র ইন্ডেক্স থাকবে, রাইটে n মাইনাস মিড মানে 2 মাইনাস 1 আরো একটা ইন্ডেক্সের আরেকটা এরে হবে। তো লেফট এবং রাইট আরো দুইটা নতুন এরে আমরা পাচ্ছি। নতুন এরেতে আমরা লেফটে হচ্ছে এখান থেকে প্রথম ভ্যালু মিড মাইনাস 1 পর্যন্ত লুপ চলবে, মিডের মান যেহেতু 1 তাহলে 1 মাইনাস 1 0 পর্যন্ত চলবে, তাহলে 0 থেকে শুরু 0 তেই শেষ, একবার মাত্র কন্ডিশন ট্রু হবে। আর একবার যদি কন্ডিশন ট্রু হয় a0 তে আছে কে 2 আছে, এই 2টা হচ্ছে লেফটে প্রবেশ করবে একটা ভ্যালু, তারপর কন্ডিশন ফলস হয়ে যাবে। তারপর আবার এই পাশে আসবেন, এই পাশে আসলে যে 4 যে ভ্যালুটা আছে এটাকে হচ্ছে রাইট পাশে বসবে, রাইট পাশের এই জায়গাতে নতুন এরিয়াতে এটুকু বসবে। বসার পরে আপনি এই পর্যন্ত চলে আসছেন, আসার পরে আবারও আপনি মার্জ সর্ট কল করতেছেন। এবার মার্জ সর্ট কল করতেছেন কাকে দিয়ে? লেফট এই ভ্যালুটা পাঠাচ্ছেন। আমরা এখন কালার চেঞ্জ করে দিই, আমরা এই জায়গাতে এখন কল করে আমরা আবারও মার্জ সর্টে আসছি এবং এখানে সে রিসিভ করতেছে, লেফটে কে আছে? সিঙ্গেল ভ্যালু 2, এই মুহূর্তে এইটার কারণে মাত্র একটা ভ্যালু আমরা পাচ্ছি, এই একটা ভ্যালু সিঙ্গেল ভ্যালু। আপনি লেংথ বের করেন, তাহলে এই এর লেংথ কিন্তু 1, মাত্র একটা ভ্যালু, তার লেংথ কিন্তু 1ই আসতেছে। সো 1 যদি হয় n এর মান, তাহলে আপনি এবার ইফ কন্ডিশন কিন্তু এবার ট্রু হচ্ছে, কারণ এটা স্মলেস্ট পার্ট, এখানে কিন্তু ডিভাইডের কিছু নেই। সো ইফ যদি ট্রু হয় তাহলে আমরা রিটার্ন করব, তাহলে দ্যাট মিন্স আমরা এই পর্যন্ত এসে, এই যে এই পর্যায়ে এসে আমরা এই ফাংশন থেকে বের হচ্ছি, এই ফাংশন থেকে রিটার্ন করব কোথায়? যেখান থেকে কল হয়েছিল কোথা থেকে? এই যে ব্লু বা আমাদের যে গ্রিন কালারের যে দাগটা ছিল, এই দাগের মাধ্যমে কল হয়ে এই জায়গা থেকে কল হয়েছিল, তার মানে সে এই জায়গাতে আসবে। এই জায়গাতে আসা মানে মার্জ সর্ট লেফট, লাস্ট যে কলটা ছিল মার্জ সর্ট লেফট, এই লাস্ট কলটা কমপ্লিট হলো। লাস্ট কল কমপ্লিট যখন হওয়ার পরে আমরা মার্জ সর্ট রাইটে যাচ্ছি, তাহলে এটা যদি লেফট কমপ্লিট হয় তাহলে এই লেফটের রাইট কে ছিল? রাইটে শুধু 4 ছিল, এবার এই মার্জ সর্ট রাইট আপনি শুধু 4 পাঠাচ্ছেন, এই 4টা আসবে হচ্ছে এবার এই জায়গা থেকে আপনি এইখানে আসবেন, আবারও মার্জ সর্টে আমরা আসতেছি। এবার মার্জ সর্টে আপনি রাইটে মাত্র সিঙ্গেল ভ্যালু, এই যে একটাই ভ্যালু, তো সেক্ষেত্রে আবারও লেংথের মান 1 হবে। যদি 1 হয় সেক্ষেত্রে ইফ কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে রিটার্ন, দ্যাট মিন্স আপনার এই জায়গা থেকে আপনি রিটার্ন কোথায় হবেন? যে জায়গা থেকে আপনাকে কল করা হয়েছিল, আপনাকে কল করা হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে। সো আপনি মার্জ সর্ট রাইট এই লাইনও কমপ্লিট। কোন কলের? এই যে লাস্ট সিঙ্গেল ভ্যালুর কলের, লেফট এবং রাইট। সো এটা কল হওয়ার পরে দ্যাট মিন্স লেফট সাইডও আপনি সিঙ্গেল ভ্যালু পেয়ে গেছেন, রাইট সাইডও আপনি সিঙ্গেল ভ্যালু পেয়ে গেছেন, মানে আপনাকে আর স্মলেস্ট পার্ট কেউ নেই। যদি আর কোন স্মলেস্ট পার্ট না থাকে তাহলে এবার আপনি হচ্ছে মার্জ করা শুরু করবেন।
সো এবার মার্জ করার জন্য আমরা মার্জ নামক একটা ফাংশনকে কল করব। এই মার্জ ফাংশনে পাঠাবো কাকে? লেফট এরেকে, লেফটে যে এরে আছে লেফট এরেকে পাঠাবো, রাইটে যে এরেটা আছে রাইট এরেকে পাঠাবো, আর আমাদের যে মূল এরেটা ছিল মানে এর আগের এরে, এই দুইটা ঠিক আগের এরে কোনটা ছিল? এইটা, এই ঠিক আগের এরেটাকে আমরা পাঠাচ্ছি। আগের এটাকে কেন? কারণ এটাকেই তো আমরা সর্ট করব। এখানে যে কয়টা ইন্ডেক্স আলটিমেটলি এগুলোকে সর্ট করলে এই কয়টা ইন্ডেক্সের মধ্যেই ভ্যালু বসবে। সো এই জন্য আমরা এই পর্যায়ে আমরা যে তিনটা এরে আমাদের আছে, লেফট এরে, রাইট এরে এবং আমাদের ঠিক উপরের যে এরেটা লেফট রাইটের তার প্যারেন্টস এর যে এরেটা, এই এরেটাকে আমরা পাঠাবো। এই তিনটা এরেকে যদি আমরা মার্জ নামক ফাংশনে পাঠাই তাহলে মার্জ ফাংশনের কাজ হবে এই তিনটা মানে এই দুইটাকে সর্ট করে তার প্যারেন্টস এরেতে বসানো। এখন কিভাবে বসাবে সেখানে আমরা যাচ্ছি। তার আগে মার্জ সর্টের যে ফাংশনালিটিজ এর কাজ আমরা দেখতেই পাচ্ছি, যতবার হচ্ছে এই ফাংশন কল হবে ততবারই হচ্ছে স্প্লিট হতে থাকবে। এই মার্জ যখন একবার কমপ্লিট হবে একটা কল, এই কলের কাজ শেষ হবে, তখন কিন্তু আবার এই মার্জ সর্ট থেকে যে রেড কালারের কল ছিল এই রেড কালারের রাইটের কাজ করবে। রেড কালার রাইট মানে কিন্তু এই পাশটা, তখন এই পাশের রাইটের কাজ করবে। এই রাইটে কিন্তু আবারও স্প্লিট করবে, স্প্লিট করে আবারও সিঙ্গেল ভ্যালু বের করবে, সিঙ্গেল ভ্যালু বের করার পরে আবারও মার্জে যাবে। দ্যাট মিনস এই পর্যন্ত আমরা প্রতিবার এই পর্যন্ত কাজ করলে আমরা স্প্লিট করব 1 বাই 1, আর লাস্ট যে লাইনটা এই লাইনটা লেখার কারণে আমরা মার্জ করতে পারবো। সো মার্জ সর্টের স্প্লিট বা ডিভাইডের পার্টটুকু বুঝতে পারছেন? এই জায়গাতে কারো কোনো কোয়েশ্চন মানে ডিভাইড পর্যন্ত? আমি যে ছোট কোড দেখালাম এটুকু দেখে আপনি কোড করতে পারবেন? আচ্ছা, কারা কারা কনফিডেন্ট এই পর্যন্ত যতটুকু দেখাইছি এটুকুর কোড করতে পারবেন? এটা দেখি বুঝছেন যে আপনি কোড কি করতে হবে। পারা যাইব স্যার কোড। আচ্ছা, যারা একটু কনফিডেন্ট এই পর্যন্ত কোড করতে পারবেন সে তারা একটু হ্যান্ড রেজ করেন, আমি দেখি আসলে কয়জন এই পর্যন্ত কোড করতে পারবেন। এই মার্জ সর্টের এটা সলভ করতে পারবেন কয়জন? 2 জন। আচ্ছা, আর কেউ পারবেন না? আরিফ 3 জন। আচ্ছা, উচ্চাস কি ক্লাসে আছেন? উচ্চাস আনমিউট করেন। ক্লাসে আছেন? কি এতক্ষণ কি ঘুমেছিলেন, পাওয়ার ন্যাপ দিচ্ছিলেন? আচ্ছা, সো এটুকু স্লো হয়ে গেছিল, আনমিউট করতে পারছি। আচ্ছা, সো এটাকে আপনি সলভ করতে পারবেন এই অ্যালগরিদম দেখে? এটুকু কোড করতে পারবেন? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমরা টোটাল 15 স্টুডেন্টদের মধ্যে সব মিলে ধরলাম 4 জন বা 5 জন হচ্ছে পারবেন, বাকিরা হচ্ছে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই। আমরা মার্জ সর্টের অ্যালগরিদম ক্লিয়ার এই পার্টটুকু। আমরা এবার মার্জের যে অ্যালগরিদম ছিল, যে লাস্টে যে লাইনটা ছিল এই লাইনের যে অ্যালগরিদম ফাংশন, এই ফাংশনটা দেখি যে কিভাবে সে মার্জ করে। সো এইটুকু দেখার জন্য আমরা প্রিভিয়াস কিছু স্লাইডে যেতে হবে আমাদের। ওকে, ওকে, এই জায়গা থেকে মূল স্লাইডে আসি। আচ্ছা, ধরেন এখানেই থাকি। এবার আমরা মার্জের কাজটা করব। সো মার্জে আমরা কি কি পাঠাচ্ছি? মার্জে কিন্তু আমরা 3টা ভ্যালু পাঠাচ্ছি। আচ্ছা, কেউ একজন চ্যাট বক্সে আমাকে নক দিয়েছেন, নোট মেসেজটা পড়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। সো যেটা হচ্ছে যে মার্জে আমরা 3টা জিনিস পাঠাচ্ছি। মার্জ সর্ট ওই ফাংশন থেকে আমরা মার্জকে যখন কল করি তখন 3টা এরে পাঠাই। একটা হচ্ছে লেফট এরে, আর একটা হচ্ছে রাইট এরে, আর একটা হচ্ছে মূল এরে মানে তার প্যারেন্টস এরে। এই 3টা এরে আমরা পাঠাচ্ছিলাম। যেহেতু 3টা এরে পাঠাই, সো আমাদের মার্জ নামে একটা ফাংশন লিখতে হবে যেই ফাংশন এই 3টাকে মানে রিসিভ করবে। তার মানে 3টা এরে হচ্ছে তার আর্গুমেন্টস বা প্যারামিটার থাকবে। এবার এই ফাংশনের প্রথমে এসেই আমরা লেফট যে এরেটা ছিল সেই লেফট এরের লেংথ বের করে ফেলবো। এনএল নামে একটা ভেরিয়েবল নেন, আপনি অন্য নামেও নিতে পারেন। যাই হোক, এনএল নামে একটা ভেরিয়েবল আমরা দিলাম যেটা হচ্ছে লেংথ বের করে ফেলবে লেফট এরের। এন আর রাইট এরের লেংথ বের করে ফেলবে এনআর নামক একটা মানে ভেরিয়েবলের মধ্যে। এবার এন হচ্ছে এনএল এর মধ্যে আমরা লেফট এরের লেংথ পাচ্ছি, এনআর এর মধ্যে রাইট এরের লেংথ পাচ্ছি। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে দেখেন এই পাশের একটা এরে, আমি আবার হাইলাইটারটা অন করি। এই যে এই পাশের একটা এরের ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্সের সাথে রাইটের প্রথম ইন্ডেক্স, এই দুইটাকে আমরা কম্পেয়ার করব। অর্থাৎ 3 এবং 1 এই দুইটাকে আমরা কম্পেয়ার করে
আমরা তার প্যারেন্টস এরে যেটা ছিল উপরের যে এরে সেই এরের ফার্স্ট পজিশনে আমরা ভ্যালু বসাবো, এদের মধ্যে যে ছোট সে বসবে। এবার এটা হচ্ছে ইন্ডেক্স, এই 0 ইন্ডেক্স 1 ইনক্রিজ হবে, যেহেতু একটা প্রবেশ করে ফেলছে এর মান 1 ইনক্রিজ করব, তার মানে হচ্ছে পরের ভ্যালু তার পরের ইন্ডেক্সে বসবে। ইন দ্য মিন টাইম লেফট যে এরেটা ছিল এই লেফট এরে থেকে যেহেতু একটা ভ্যালু যে এখানে প্রবেশ করছে, আমরা লেফট এর ইন্ডেক্সও কিন্তু 1 ইনক্রিজ করতেছি, 0 থেকে এটা 1 এ নিয়ে আসতেছি। বাট রাইট যে এরেটা ছিল রাইট এর মান কিন্তু আমরা ইনক্রিজ করি নাই। অর্থাৎ আমাদের তিনটা এরের ইন্ডেক্সের জন্য আমাকে তিনটা আলাদা ভেরিয়েবল ব্যবহার করতে হবে, কারণ তিনটা এরেরই কোনোটা মানে একটা ইন্ডেক্স আর একটা ইন্ডেক্সের সাথে সেম না, মানে একই হারে বাড়তেছে না। আশা করি বুঝাতে পারছি। সো এই জন্য আমরা এই এরে প্রথম মূল প্যারেন্টস এরেকে ইন্ডেক্স হিসাব রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, ধরেন কে এখানে দেওয়া হয়েছে, কে নামক একটা ভেরিয়েবল আমরা ব্যবহার করলাম। মানে কে এর মান যত বাড়বে এই মূল এরের প্যারেন্টস এরের ইন্ডেক্স তত বাড়তে থাকবে। আই নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এই আই এর মান যত বাড়বে বা আই এর সাহায্যে আমরা লেফট এরের ইন্ডেক্স বুঝাবো। জে নামক একটা ভেরিয়েবল আছে, এই জে এর সাহায্যে আমরা রাইট এরের ইন্ডেক্স বুঝাবো। সো ইনিশিয়ালি তো সবগুলো ইন্ডেক্সই 0, যেহেতু আমরা এখনো কাজ শুরু করি নাই। সো এই জন্য আমরা প্রথমে এসেই বলে দিলাম আই জে কে তিনটা ভ্যালুর মানই 0, কারণ তিনটা ইন্ডেক্স বোঝাচ্ছে। ফাইন, এটুকু যদি আপনি বুঝেন, এবার আমাদের কাজ কি কাজ, আই এর সাথে মানে এল যদি হয় আমাদের এরে, তাহলে এল আই মানে এল এর আই নামক ইন্ডেক্স 0 ইন্ডেক্সের সাথে আর জে মানে আর 0 ইন্ডেক্সের কম্পেয়ার করব। এই কম্পেয়ার কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা দেখছি যে এই কম্পেয়ার চলবে যতক্ষণ লেফটের ইন্ডেক্স আছে আমার কাছে, ততক্ষণ পর্যন্ত রাইটের ইন্ডেক্সের সাথে আমরা কম্পেয়ার করব। অর্থাৎ আমরা যে আই এর মান সেটা যেন 3, 4 এ না যায়, মানে তার লেংথ এই লেফট এরে যেটা ছিল লেফট এর লেংথ হচ্ছে 4, তাহলে এই 4 যেন না হয়, 4 এর আগ পর্যন্ত হচ্ছে আই এর মান চলতে পারবে। জে এর মান এটাও হচ্ছে 4 এর আগ পর্যন্ত চলতে পারবে, যদি চলে তাহলে আমরা ইন্ডেক্স পাবো। তো এটাই আমরা বলে দিচ্ছি, যদি আই এর মান লেংথ অফ লেফট এরে এটা থেকে যদি ছোট হয় এবং একই সাথে জে এর মানও যদি রাইট নামক যে এরে ছিল সেই রাইট এর লেংথ থেকে ছোট হয়, তাইলে আমরা লুপ চালাবো, তাইলে আমরা কম্পেয়ারে যাব। অর্থাৎ দুই পাশেই আমরা এখনো ইন্ডেক্স বাকি, এখনো এরে বাকি মানে ভ্যালু বাকি, আমরা কম্পেয়ারে যাব। সো এই জন্য আমরা এই হোয়াইল লুপে এই কন্ডিশনটা দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আই এর মানও লেংথের মধ্যে আছে, তার মানে এখানে এর এতে ভ্যালু আছে, জে এর মধ্যেও ভ্যালু আছে। আসার পরে কি কম্পেয়ার করব, লেফট এর আই ইন্ডেক্স প্রথম ইন্ডেক্সের সাথে আর এর জে ইন্ডেক্স প্রথম ইন্ডেক্স, যেটা ছোট সেটা প্রবেশ করাবো। যদি এটা ট্রু হয় এই কন্ডিশন ট্রু হওয়া মানে এল আই লেফট এর মান ছোট, এটাই তো বোঝাচ্ছে এই কন্ডিশন ট্রু হওয়া মানে। যদি লেফটের মান ছোট হয় তাহলে আমাদের প্যারেন্টসে লেফটের মানটা বসবে, তাহলে প্যারেন্টসকে এ কে এর মানও কিন্তু 0, তাহলে এ 0 তে বসবে এল আই এর মানও 0, তাহলে এল 0, তাহলে এল 0 মানে হচ্ছে 1, এই 1টা বসবে এ 1 এ। এবার এ 1 এ বসার পরপরই কিন্তু আমার লেফট এর মান 1 ইনক্রিজ করে দিতে হবে, কারণ এই এর ইন্ডেক্স আই এর মান 0 থেকে এখন 1 এ যাবে। এজন্য আমরা যখনই অ্যাসাইন করে দিচ্ছি প্যারেন্টস এরেতে তার ভ্যালু, আমরা আই এর মান i+1 মানে ইনক্রিজ করে দিলাম। এখন এটা যেহেতু ইফ, তাহলে আশা করি আমরা বুঝে গেছি এলসি আর প্রবেশ করবে না। যদি এলসি প্রবেশ না করে তাহলে আমরা ইফ এলস এর বাইরে যে কে এর মান 1 বাড়ায় দিচ্ছি, কারণ কে এর মান আমরা এদিকে বাড়াই আর এদিকেই বাড়াই, না লেফট এর মান বাড়ুক অথবা আর রাইট এর মান বাড়ুক, কে এর মান কিন্তু প্রতিবারই বাড়বে। কারণ কি কে এর মান প্রতিবারই একটা করে ভ্যালু প্রবেশ করতে হয়, লেফট থেকে না হয় রাইট থেকে, কোনো একটা জায়গা থেকে তো প্রবেশ করবেই। সো এই জন্য ইফ এলস এর বাইরে আমরা এক লাইনে বলে দিচ্ছি, মানে ইফ হোক আর এলস হোক দুইটার যে কোনোটা হলেও কিন্তু কে এর মান 1 বাড়বে। অর্থাৎ কে এর মান ছিল 0, কে এর মান হয়ে গেল 1। এবার কে এর মান 1, আমরা এই জায়গা থেকে আবার লুপে আসলাম। লুপে আসার পরে আই এর মান 1, সেটা কিন্তু লেংথ থেকে ছোট, আর জে এর মান তো বাড়েই নাই, তাহলে জে এর মান তো অবশ্যই ট্রু। তাহলে এই দুই পক্ষ যেহেতু ট্রু, আমরা লুপে প্রবেশ করলাম, করার পরে আবার চেকিং। এবার দেখেন এল আই এর মান 1, এই যে 1 মানে 2 নম্বর ভ্যালু, এই যে 2 L1 2, এই 2 এর সাথে কিন্তু দেখেন আর জে এর মান কিন্তু 0, এখনো 0 রয়ে গেছে, যে আর জে মানে আর 0 প্রথম ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সটা কম্পেয়ার করতেছে। এজন্য বলছিলাম সিমুলেশনটা ইম্পর্টেন্ট, যারা সিমুলেশন ভালো করে বুঝতে পারছেন তাদের আশা করি খুব একটা প্রবলেম হচ্ছে না এখন জিনিসগুলো বুঝতে।
সো আমরা এই দুইটা যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে যেটা স্মল হবে সেটাকে আমরা সাইন করে দিব। দেখো কন্ডিশন কোনটা ট্রু হচ্ছে, ইফ ট্রু হচ্ছে। যদি ইফ ট্রু হয় তাহলে আমরা লেফট এর মান আমরা প্যারেন্টস এরিয়াতে বসায় দিচ্ছি। তাহলে প্যারেন্টস এরিয়াতে কি আছে, এই যে এটা 2, এটা বসে যাবে হচ্ছে এই জায়গায়। আমরা যদি পরের স্টেপে যাই একটু, এই দেখেন আমাদের 2 প্রবেশ করে ফেলতেছে, এই পাশ থেকে এই 2টা প্রবেশ করছে, এবং এই 2 প্রবেশ করার কারণে i এর মান হয়ে গেছে 2। এখন i এর মান ছিল এতক্ষণ 1, i এর মান হয়ে গেছে 2 হয়ে আমরা এলসে প্রবেশ করি নাই। k এর মান 1 বাড়বে, k এর মান ছিল 1, k এর মানও হয়ে গেছে 2। সো k এর মান যদি 2 হয়, এবার হচ্ছে আমরা আবার কন্ডিশন চেকিং করব। আবার কন্ডিশন চেক করলে i এর মান লেংথ থেকে ছোট, j এর মানও লেংথ থেকে ছোট, রাইট এর আমরা আবার কন্ডিশন চেক করব। এই যে কন্ডিশন ঠিক চিহ্ন দেয়া, li তে আছে কত 2, মানে 2 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে 4 আছে, তাহলে L2 তে 4 আছে। এবং rj এর মান কত 0, এখনো 0ই আছে, তাহলে rj মানে r0 মানে 3 আছে। তাহলে 3 এবং 4 এই দুইটা ভ্যালুর কম্পেয়ার যদি করি, কন্ডিশন ট্রু হবে না ফলস হবে? আমরা যদি এই পর্যায়ে এসে কন্ডিশন চেক করি, কন্ডিশন ইফ এর কন্ডিশন ট্রু নাকি ফলস, একজন বলেন। আমি কি আপনাদের ক্লাস নিচ্ছি? আপনারা কি আছেন আমার সাথে কানেক্টেড? স্যার বুঝতে পারি না কি জিজ্ঞেস করছেন। তার মানে কি আর কেউই কি বুঝেন নাই? প্রায় 14 জন স্টুডেন্ট এখানে কানেক্টেড। না স্যার বুঝতে পারছি, মানে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করা। আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা i এর মান কত 2, আমরা L2 তে আছে কত 4, rj এর মান 0, তাহলে r0 তে আছে 3, তাহলে আমরা একপাশে 3 একপাশে 4, আমাদের ইফ কন্ডিশন ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? ফলস হচ্ছে। আচ্ছা, সো দুইজন শুনলেন, বাকিরা হচ্ছে এখনো বুঝেন নাই কি হচ্ছে এখানে। তো যেটাই হোক, এটা কন্ডিশন যেহেতু ফলস হয়, ফলস হলে কিন্তু আমরা ইফে প্রবেশ করব না। ইফে যদি প্রবেশ না করি আমরা এলসে যাব। এলসে আসলে দ্যাট মিন্স এবার আমরা হচ্ছে রাইট এরে থেকে আমরা প্যারেন্টসে ভ্যালু বসাবো। সো দেখেন কে এর মান কিন্তু 2, তাহলে a2 তে আর জে এর মান 0, এই 0 থেকে আসে 3, এই 3টা প্রবেশ করবে হচ্ছে আমাদের এই পজিশনে, এবং এই পজিশনে প্রবেশ করার পর এবার জে এর মান বাড়বে। এতক্ষণ কিন্তু আই এর মান বাড়তেছিল, এখন কিন্তু আর আই এর মান বাড়ে নাই, আই এর মান ফিক্সড হয়, মানে এই জায়গায় আটকে গেছে। এবার জে এর মান 1 বাড়তেছে, কারণ জে হচ্ছে স্মল হয়ে গেছে। সো জে এর মান 1 যদি বাড়ে তাহলে জে এর মান হয়ে যাবে 2, সরি জে এর মান হয়ে যাবে এখানে 1, এখানে বুলেট 2 মনে হচ্ছে, এটা 1 এ আলটিমেটলি 1 নামক ইনডেক্সে যাবে, এবং কে এর মান ছিল 2, কে এর মান হয়ে যাবে 3। আমি যদি পরের স্লাইডে যাই, তাইলে এখান থেকে আমরা ছিলাম, এই যে দেখেন জে এর মান হয়ে গেছে 1, কে এর মান হয়ে গেছে 3, আর এই 3টা প্রবেশ করে ফেলছে আমাদের প্যারেন্টস এরিয়াতে। দেখেন প্যারেন্টস এরিয়া কিন্তু এই 3টা সর্টেড, যেগুলো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে সেগুলো একদম সর্টেড। এবার আমরা আবারও লুপে যাব, আবারও কন্ডিশন চেক করব, মানে হোয়াইল লুপের কন্ডিশন চেক করব। কন্ডিশন ট্রু হবে কারণ আই এর মান জে এর মান দুইটাই ছোট, এটুকু ট্রু হবে। ট্রু হলে এদের মধ্যে এই পাশটা ট্রু হবে কারণ এই পাশটা ছোট, এই পাশটা বড়, যে মানে 4 ছোট 5 বড়, তাইলে আমরা লেফট এরে থেকে ভ্যালু বসাবো। লেফট এরেতে যদি ভ্যালু বসাই তাহলে এরকম ভ্যালু বসবে, কে 3 তে বসবে যে 4, এবং এর মান 1 ইনক্রিজ হবে, এলসে প্রবেশ করবে না, কে এর মান হয়ে যাবে 4। ওকে, আমরা এটাই দেখতে পাচ্ছি যে কে এর মান হচ্ছে 4, এবং এখানে আই এর মান 2 ছিল, আই এর মান হয়ে যাচ্ছে 3, জে এর মান 1 ছিল, 1ই আছে। এবার আবারও আমরা লুপ চেক কন্ডিশন চেক করব। কন্ডিশনে হচ্ছে আই এর মান 3, আমাদের লেংথ ছিল 4 লেফট এর, তো লেফট এর লেংথ যেহেতু 4, সো আমরা এটা কন্ডিশন ট্রু হচ্ছে, এই পাশটা ট্রু হবেই অবশ্যই কারণ জে এর মান 1। যদি ট্রু হয় আমরা চেক করব ইফ এল আই এটা ছোট কিনা আর জে, তাহলে এই পাশে পাচ্ছি 6, এই পাশে পাচ্ছি 5, কন্ডিশন ইফ এর কন্ডিশন ফলস হচ্ছে। ইফ যদি ফলস হয় তাহলে আমরা এলসে যাব। এলসে যাওয়া মানেই হচ্ছে আমাদের রাইট এরে থেকে আমরা ভ্যালু বসাবো। তো রাইট এরে থেকে 5 ছিল, 5 হচ্ছে এখানে প্রবেশ করবে, জে এর মান 1 থেকে 2 হবে, কে এর মান 4 থেকে 5 হবে, আর এই 8 এর জায়গায় 5 এসে বসবে। সো আমরা যদি পরের স্লাইডে যাই, আলটিমেটলি আমরা এটাই দেখতে পাচ্ছি যে কে এর মান 5 হচ্ছে, এবং এখানে হচ্ছে 5 যে 8 এর জায়গায় প্রবেশ করছে, এবং আমাদের জে এর মান 2 হচ্ছে, আই এর মান হচ্ছে 3। তো আই এর মান যদি 3 হয় তাহলে আমরা কন্ডিশন ট্রু হলো। এবার আমরা হচ্ছে কে এর মান বাড়ায় দিচ্ছি 5,
আবার লুপ চেকিং করব, লুপ চেক করার পরে i এর মান 3, j এর মান 2, এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা li এ মানে আছে কত 6, rj মানে r2 তে আছে হচ্ছে 7। তাহলে এখন কিন্তু ইফ ট্রু হচ্ছে, ইফ যদি ট্রু হয় তাহলে আমরা লেফট এর ভ্যালু মানে লেফট এর মান প্যারেন্টস এরেতে বসাবো। সেক্ষেত্রে 6j দেখেন এই যে 5 নামক পজিশনে 5 ইন্ডেক্সে এর 5 ইন্ডেক্সে 6 বসলো, এবং সেক্ষেত্রে i এর মান 3 থেকে i এর মান 4 হয়ে গেল। j এর মান 2 ছিল, 2ই আছে। এবার দেখেন j এর মান 2, i এর মান 4, k এর মান 6। এবার একটা সিম্পল কনসেপ্ট আমাদের দেখলেই বুঝতে পারতেছেন, লেফট এরেতে কিন্তু আর কোনো ভ্যালু নাই, সবগুলাই কিন্তু আমরা অলরেডি প্যারেন্টস এরেতে বসায় দিছি। এখন লেফট এরেতে যেহেতু আর কেউ নাই, আমার কি রাইট এর সাথে কম্পেয়ারের কোনো সুযোগ আছে? কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকার আছে আর? না স্যার। আচ্ছা, যদি কম্পেয়ার যেহেতু দরকার নাই তাহলে আমাদের এই লুপের কিন্তু আর প্রয়োজন নাই। তাহলে এই লুপের যে প্রয়োজন নাই সেটা কিভাবে বুঝতে পারতেছি আমরা? এই যে আমরা প্রথমে কন্ডিশন দিছিলাম, এই যে i এর মান লেফট এরে থেকে ছোট কিনা, i এর মান 4, লেংথ অফ লেফট এর মানও 4, এই কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। সো এই পাশটা যদি ফলস হয়, এটা কিন্তু ট্রু, এটা ট্রু হলেও এই পাশটা ফলস হয়, আমরা এই পাশটা চেকই করব না, এখান থেকে আমরা ডিরেক্টলি বের হয়ে যাব। অর্থাৎ আমাদের এই যে চেকিং এর লুপটা ছিল, কে ছোট কে বড় দুইটা সাব এর মধ্যে চেকিং এর যে জায়গাটা, এটা কিন্তু আমাদের ক্লোজ। এবার আমরা জাস্ট চেক করব না, এবার যে পাশটা বাকি থাকবে সেই পাশটা আমরা প্যারেন্টসে বসায় দিব। আমরা চেক করতে চাইছি, আমরা তো জানি না লেফট সাইড ছোট নাকি রাইট সাইড ছোট, কারণ একই কাজ বারবার করব। কখনো হচ্ছে লেফটেরটা ছোট হয়ে যেতে পারে, মানে আগে শেষ হয়ে যেতে পারে, যেমন এখানে লেফটেরটা আগে শেষ হয়ে যাচ্ছে, কখনো রাইটেরটা আগে শেষ হতে পারে। সো এই পার্সপেক্টিভে আমরা দুই কাজটাই করে রাখবো, যে হোয়াইল i এর মান যদি লেফট এর থেকে ছোট হয়, তাইলে আমরা লেফট এর মানে লেংথ পর্যন্ত না যাওয়া পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সেগুলাকে আমরা এই কে তে বসাতে থাকবো, মানে এ তে বসাতে থাকবো প্যারেন্টস এরেতে। কিন্তু এই কন্ডিশন তো ফলস, কারণ i এর মান 4, লেংথ অফ লেফট এর মানও 4। তাহলে আমরা এই জে তে যাব, এই কন্ডিশনে সেকেন্ড লুপে আমরা পাচ্ছি j এর মান 2। দেখেন j এর মান কিন্তু এখনো 2 রয়ে গেছে। লেংথ অফ রাইট এর মান কিন্তু 4, তাহলে 4 থেকে যে ছোট, যদি ছোট হয় তাহলে আমরা এই হোয়াইল লুপটা ট্রু হচ্ছে, এই হোয়াইল লুপটা যদি ট্রু হয় তাহলে আমরা কে এর মান কিন্তু 6, তাহলে a 6 এ কাকে বসাবো? আর জে কে। আর জে এর মধ্যে আছে কত? 7 বসবে হচ্ছে এই পজিশনে, এই যে দেখেন 7 জে এই পজিশনে বসবে, এবং জে এর মানও 1 বাড়বে, জে এর মান ছিল 2, জে এর মান হয়ে যাবে 3, কে এর মানও 1 বাড়বে, কে এর মান ছিল 6, কে এর মান হয়ে যাবে 7। তারপর আবার লুপে আসবে, যেহেতু এটা সিঙ্গেল একটা লুপ, এই লুপে আসবে, জে এর মান ছোট,